সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি, দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ বৈঠক, আর ঠিক সেই সময় কালীঘাটে জরুরি মিটিং করছেন মমতা ব্যানার্জি। সবকিছু কি শুধুই কাকতালীয়, নাকি বাংলার রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন পাওয়ার ব্যাটল? কারণ রাজনৈতিক মহলের একাংশ এখন বলছে আগামী কয়েক সপ্তাহেই বদলে যেতে পারে বাংলার রাজনৈতিক আবহাওয়া। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। আজ সকাল থেকেই রাজনৈতিক মহলের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ আইপ্যাক মামলার শুনানি ঘিরে আগেই উত্তেজনা তৈরি হয়েছিল। শুনানির সময় আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। যদিও সরকারিভাবে বড় কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি, তবুও হিয়ারিং ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। বিরোধী শিবিরের একাংশ দাবি করতে শুরু করে এই মামলার রাজনৈতিক প্রভাব ভবিষ্যতে আরও বাড়তে পারে। অন্যদিকে টিএমসি ঘনিষ্ঠ মহলের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের দাবি পুরো বিষয়টাকে রাজনৈতিকভাবে বড় করে দেখানোর চেষ্টা চলছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ একই সময়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বাংলার প্রশাসনিক রোডম্যাপ এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়েই সেখানে আলোচনা হয়েছে। যদিও সরকারিভাবে বৈঠকের পুরো ডিটেইলস সামনে আসেনি, তবে দিল্লির এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। কারণ 2026 নির্বাচনের পর বাংলার রাজনৈতিক সমীকরণ পুরো বদলে গেছে। একদিকে ক্ষমতায় বিজেপি সরকার, অন্যদিকে বিরোধী আসনে মমতা ব্যানার্জি। আর ঠিক এই সময়েই কলকাতার কালীঘাটে শুরু হয় গুরুত্বপূর্ণ ক্লোজড ডোর মিটিং। সেখানে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি এবং দলের একাধিক শীর্ষ নেতা। বৈঠক দীর্ঘ সময় ধরে চলেছে বলেই রাজনৈতিক সূত্রের দাবি। কী আলোচনা হয়েছে? সরকারিভাবে পুরো তথ্য জানানো হয়নি, তবে রাজনৈতিক মহলের ধারণা দলের ফিউচার স্ট্র্যাটেজি এবং অপোজিশন রোডম্যাপ নিয়েই বেশি আলোচনা হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনীতিতে একের পর এক পরিবর্তনের ইঙ্গিত সামনে আসছে। কেউ বলছেন সাংগঠনিক চাপ, কেউ বলছেন রাজনৈতিক রিগ্রুপিং, আবার কেউ মনে করছেন এখন থেকেই শুরু হয়ে গেছে পরবর্তী বড় লড়াইয়ের প্রস্তুতি। এদিকে সিএম শুভেন্দু অধিকারীর দিল্লি সফর ঘিরেও শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েই আলোচনা চলছে। অন্যদিকে বিরোধী শিবির মনে করছে রাজ্যে রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। আর এই পুরো ঘটনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় টাইমিং নিয়েই সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। কারণ একদিকে সুপ্রিম কোর্ট হিয়ারিং, অন্যদিকে দিল্লির হাই লেভেল মিটিং, তারপর কালীঘাটের ক্লোজ ডোর বৈঠক। সব কিছু প্রায় একই সময় কেন? অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি শুধুই রাজনৈতিক কসিনডেন্স, নাকি এর পিছনে রয়েছে আরও বড় রাজনৈতিক হিসাব? রাজনৈতিক মহলের একাংশ এখন মনে করছে বাংলায় খুব দ্রুত রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে। কারণ ক্ষমতাসীন বিজেপি সরকার ইতিমধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে মমতা ব্যানার্জিও বিরোধী রাজনীতিকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা করছেন বলেই দাবি রাজনৈতিক মহলের। ফলে বাংলার রাজনীতিতে এখন তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন পরিস্থিতি। আর এই পরিস্থিতির প্রভাব আগামী কয়েক মাসে আরও স্পষ্ট হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সাধারণ মানুষের মধ্যেও কিউরিওসিটি বাড়ছে, কারণ অনেকেই এখন জানতে চাইছেন আইপ্যাক মামলার পরবর্তী হিয়ারিংয়ে কী হতে পারে। দিল্লিতে হওয়া বৈঠক থেকে কি বাংলার জন্য বড় কোনো ঘোষণা আসবে? আর মমতা ব্যানার্জির কালীঘাট মিটিং কি শুধুই সাংগঠনিক আলোচনা, নাকি কামব্যাক স্ট্র্যাটেজির শুরু? সোশ্যাল মিডিয়াতেও এখন এই নিয়েই তুমুল ডিবেট চলছে। কেউ বলছেন বাংলার রাজনীতিতে নতুন যুগ শুরু হয়েছে, আবার কেউ মনে করছেন আসল রাজনৈতিক লড়াই এখনও বাকি। তবে একটা বিষয় প্রায় সবাই মানছেন,
আগামী কয়েক সপ্তাহ বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আদালত, দিল্লি আর কালীঘাট এই তিনটি জায়গার ঘটনাই এখন একই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। আর ঠিক সেই কারণেই রাজনৈতিক মহলের অনেকেই এখন বলছেন এটা হয়তো শুধু শুরু। আপনার কি মনে হয়, বাংলার রাজনীতিতে কি সত্যিই বড় পরিবর্তনের সময় শুরু হয়েছে, নাকি পুরো ঘটনাটা শুধুই রাজনৈতিক স্ট্র্যাটেজি? সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিং কি আরও বড় রাজনৈতিক চাপ তৈরি করবে? আর মমতা ব্যানার্জি কি আবারও বড় রাজনৈতিক কামব্যাকের প্রস্তুতি নিচ্ছেন? কমেন্টে লিখুন আপনার মতামত। আর এমন দ্রুত রাজনৈতিক আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন।